মেমোরিজ ছিল, অনেক ইমোশনস ছিল, আম, যেটা এখন আর নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ কুমকুম হাবিবা। অনেকে হয়তো চেনেন, আবার যারা চেনেন না তাদের জন্য বলছি। আম, আমার নাম কুমকুম হাবিবা। আমি খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট একটা পেজের ওনার ছিলাম, যে পেজটা এখন আর নাই। নাম ছিল কুমকুম হাবিবা নামেই। অনেকে আমাকে কোশ্চেন করছেন বা জানতে চাচ্ছেন যে পেজে আসলে কি হয়েছিল বা কেন আমি আবার একটা নতুন পেজ ওপেন করলাম। এখন যে পেজে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন, কুমকুম হাবিবা ব্লগস। সো এই পেজটা আমি জাস্ট 2 দিন আগে ওপেন করেছি। আর লাস্ট 2 মান্থস থেকে আমার যে আগের পেজটা ছিল, প্রায় 60K এর মতো ফলোয়ার্স ছিল। সো ওইটাতে আমি কোনো কন্টেন্ট দেই নাই, কারণ ওই পেজটা সামহাও ওইটা আনপাবলিশড হয়ে গেছে। আমি আমার এর থেকে যতটুকু সম্ভব ট্রাই করেছি, বাট পসিবল হয় নাই। কোনো শত্রু আমি আমার আশেপাশে দেখি না যে আমার ক্ষতি করে আনন্দ পাবে, বাট যে করেছে করেছে, হয়তো তার কোনো উপকারে এসেছে। আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না, বাট খুবই আপসেট ছিলাম যে আমি আমার শখের বশে পেজটা খোলা ছিল, এখন আর সেই পেজটা নাই। আর আর ফিরে পাবারও কোনো সম্ভাবনা নাই। অনেক মেমোরিজ ছিল, অনেক কি বলবো এটাতে, অনেক ফিলিংস ছিল, ইমোশনস ছিল, যেটা এখন আর নাই। এটার জন্য খারাপ লাগছে। এখান থেকে আমি অনেক আর্ন করতাম, বিষয়টা এরকম না। রাদার দেন আমার একটা সময় কাটানোর জায়গা বলেন বা শখের একটা জায়গা বলেন, সেটা ছিল। আর আমি আসলে ফেসবুকের এই পলিসিস বা ফেসবুক রিলেটেড বিষয়ে খুবই কম বুঝতাম পেজের ব্যাপারে। সো এগুলোতে আমি একটু লাইক কেয়ারলেস ছিলাম, বা যেসব সাবধানতা অবলম্বন করতে হয় হয়তো আমি এগুলো করি নাই। সো যে কারণে মানুষজন এরকম একটা সুযোগ নিতে পারছে আর কি। আমি সবাইকে বলবো, সাজেস্ট করব যে যাদের পেজ আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা একটু কেয়ারফুল থাকবেন, যাতে অনেক স্ক্যামার আছে, অনেক হ্যাকার্স আছে, যারা হচ্ছে একটু আপনার পেজ গ্রো করতে দেখলেই এরকম টাইপের মানে অ্যাকশন নেওয়ার ট্রাই করে অনেকভাবে। আমি আসলে এটা আপনাকে বলতে পারবো না যে আপনারটা এইভাবে করবে ওভাবে করবে। সো ওইগুলা দিকে একটু সাবধান থাকা উচিত সবার। এই তো। সো আমাকে প্লিজ আপনারা আবার আগের মতো করে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।